আজকের এই ভিডিওতে আমরা কনিক চ্যাপ্টার থেকে ময়মনসিংহ বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। তো এটা হচ্ছে পরের সিকিউটা, আগে একটা আমরা সিকিউ সলভ করছি। তো আমাদের একটা উদ্দীপক দেয়া আছে, ক নম্বরে বলতেছে x² ডিভাইডেড বাই 4 মাইনাস x² ডিভাইডেড বাই 9 প্লাস 1 সমান সমান 0 কনিকের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তো এইটা হচ্ছে আমাদের কনিকের সমীকরণ। তো আমরা 1টাকে ওদিক নিয়ে যাব, তাহলে আমাদের হচ্ছে x² মাইনাস y² ডিভাইডেড বাই 9 আর এটা হচ্ছে -1। তো আমরা এখানে মাইনাসটা রাখতে পারবো না, কারণ আদর্শ সমীকরণের সাথে আমরা মিলাবো। তো মাইনাস দিয়ে গুণ করে দিলে হচ্ছে আমাদের y² ডিভাইডেড বাই 9 মাইনাস হচ্ছে x² ডিভাইডেড বাই 4 সমান সমান আমাদের হচ্ছে 1। তো এখন এটা হচ্ছে আমাদের একটা অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের আর অক্ষটা হচ্ছে আমাদের y অক্ষ। তো আমাদের উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে। উৎকেন্দ্রিকতা আমরা জানি হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রে ই সমান সমান হচ্ছে 1 প্লাস ছোটটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার উপর স্কোয়ার। তো এখানে ছোট আমরা জানি মাইনাসের এদিক যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ছোট। তো ছোটটার উপর স্কোয়ার ডিভাইডেড মানে হচ্ছে আমাদের এক্স এর নিচে এ থাকে, তো এ স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের বড়টার উপর স্কোয়ার, তার মানে হচ্ছে বি স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস এ স্কোয়ারের মানটা হচ্ছে আমাদের 4 আর বি স্কোয়ারের মানটা হচ্ছে আমাদের 9। তো এখান থেকে আমাদের হচ্ছে 3 আর উপরে হচ্ছে আমাদের রুট ওভার অফ 9 আর 4 যোগ করলে হচ্ছে আমাদের 13। তো আমাদের উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছিল, এটাই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরের খ নম্বর প্রশ্নে বলতেছে উদ্দীপকের কনিকটির সমীকরণ y² সমান সমান 6x এবং SP আমাদের দেয়া আছে 6 হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে এইটা হচ্ছে আমাদের এই উপবৃত্তটা, এই উপবৃত্তটার সমীকরণটা আমাদের দেয়া আছে y² সমান সমান 6s আর এই SPটা আমাদের দেয়া আছে, আর হচ্ছে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো এখন দেখো আমরা ভাইয়া পরাবৃত্ত থেকে কি লিখতে পারি, SP সমান সমান আমরা কি লিখতে পারি E ইন্টু PM। তো E এর মানটা আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে 1, তো আমরা PM সরাসরি লিখে দিলাম। তো এখন PM দেখো, PMটা আমাদের কি, এই যে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের PM না, আমরা PM সমান সমান কিন্তু ZN লিখতে পারি, কারণ এইটুকু দেখো যা দূরত্ব এইটুকু হচ্ছে আমাদের সেম দূরত্ব। তো আমরা এই দুটা PM সমান সমান ZN লিখতে পারি। তো এখন দেখো ZN সমান সমান কি লেখা যায়, ZN সমান সমান লেখা যায় হচ্ছে এই যে AZ, আমরা লিখতে পারি হচ্ছে AZ আর প্লাস হচ্ছে আমাদের এই যে এতটুকু প্লাস হচ্ছে আমাদের এই এতটুকু হবে, তার মানে হচ্ছে এই যে A থেকে N পর্যন্ত প্লাস হচ্ছে আমাদের AN। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের SP দেয়া আছে, আমরা SP এর মানটা বসাই দিব। SP সমান সমান হচ্ছে আমাদের 6 আর সমান সমান তাহলে হচ্ছে আমাদের এই যে এইটার মান বসাইতে হবে। এখন AZ এর মানটা দেখো ভাইয়া, AZটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে পরাবৃত্তটার এটা হচ্ছে আমাদের নিয়ামক। এই নিয়ামক আর অক্ষের যে ছেদবিন্দু, এই জেড বিন্দু থেকে শীর্ষের দূরত্ব হবে হচ্ছে আমাদের A, আর এইখান থেকে আমাদের উপকেন্দ্রের দূরত্ব হবে হচ্ছে A। তো আমরা জানি দূরত্ব দুইটা সমান হয়, তাহলে এইটুকু আমাদের AZ সমান সমান কিন্তু A হবে। তো A প্লাস আর আমাদের AN এর মানটা হচ্ছে x। কারণ দেখো এইখানে যদি তুমি শীর্ষ এখানে অক্ষটা আঁকাও, আমাদের পরাবৃত্তটার কিন্তু অক্ষটা কিন্তু x অক্ষ আর y অক্ষ, আর এটা কিন্তু অক্ষ না, এটা হচ্ছে আমাদের দিকাক্ষ। তো আমরা এখানে যদি আঁকাই তাহলে এখান থেকে আমাদের n পর্যন্ত আসতে কিন্তু x আসা লাগছে, আর এখান উপর পর্যন্ত যাইতে কিন্তু আমাদের y যাওয়া লাগছে। আমাদের ANটা হবে হচ্ছে x, আমরা এটা লিখলাম। তো এখন আমাদের ভাইয়া দেখো y² সমান সমান দেয়া আছে হচ্ছে 6x এই পরাবৃত্তটা। তো এইখান থেকে আমরা a এর মানটা পেয়ে যাব, y² সমান সমান হচ্ছে আমরা যদি 4 ইন্টু 6 ডিভাইডেড বাই 4 ইন্টু x, এই যে 4ax আমরা এইভাবে প্রকাশ করি, তাহলে আমাদের a এর মানটা হচ্ছে 6 ডিভাইডেড বাই 4, এইটাই হচ্ছে আমাদের a এর মান। তো আমরা a এর মানটা এখন এখানে বসাই দিব। 6 সমান সমান a হচ্ছে আমাদের 6 ডিভাইডেড বাই 4, তার মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে আমাদের x। তো এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারবো, x সমান সমান 6 মাইনাস 3/2 সমান সমান আমাদের হবে হচ্ছে 9/2। এটা আমাদের হচ্ছে x এর মান। তো এখন আমাদের x এর মানটা যদি আমরা y² সমান সমান 6x এই যে এই পরাবৃত্তের সমীকরণে বসাই, কারণ পরাবৃত্তের উপরেই তো আমাদের p বিন্দুটা নাকি, তো p বিন্দুর আমরা ভুজটা পাইছি x, তো y এর মানটাও আমরা এই পরাবৃত্তের সমীকরণে বসাই দিলেই পাবো। তো এখন আমাদের এই যে x এর মানটা এখানে বসাই দিব, আমাদের x এর মান হচ্ছে 9/2, তার মানে হচ্ছে এখানে কাটাকাটি করলে 3 হবে আর এখানে হচ্ছে আমাদের 27 হবে। y² সমান সমান 27, তো y সমান সমান আমাদের হবে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ 27। তো এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস 3√3, y সমান সমান পেয়ে গেলাম। তো আমাদের x, y p বিন্দুটার স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম হচ্ছে
একটা হচ্ছে আমাদের ভুজ হচ্ছে 9/2 আর আমাদের কোডি হচ্ছে +-3√3। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে গ নম্বর প্রশ্নে দেখো কি বলতেছে, উদ্দীপকের কণিকটির সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র আমাদের -1,1 এবং শীর্ষবিন্দু 2,-3 দেয়া আছে। তো এইটা হচ্ছে আমাদের কণিকটা, তো এইটার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমাদেরকে উপকেন্দ্র দেয়া আছে, তো এস এর মানটা দেয়া আছে হচ্ছে আমাদের -1,1 আর আমাদের শীর্ষবিন্দু দেয়া আছে, তার মানে এ এর মানটা দেয়া আছে হচ্ছে আমাদের 2,-3। তো এখন আমাদেরকে বলতেছে কণিকটার সমীকরণ নির্ণয় করো। তো কণিকটার সমীকরণ নির্ণয় করার জন্য আমরা জানি এসপি = পিএম, এইটাতে যদি আমরা মানগুলো বসাই দেই তাহলে আমাদের কণিকটার সমীকরণ পেয়ে যাব। তো এখন আমাদেরকে নিয়ামকের সমীকরণটা বের করতে হবে। তো নিয়ামকের সমীকরণটা বের করার জন্য আমাদেরকে জেড বিন্দুটা কিন্তু নির্ণয় করতে হবে। তো আমরা জানি জেড আর এস এর মধ্যবিন্দুই হচ্ছে আমাদের এ, এইটুক দূরত্ব আর এইটুক দূরত্ব সমান, তাহলে আমাদের জেড আর এস এর মধ্যবিন্দু হচ্ছে এ। আমরা এ বিন্দু জানি, এস বিন্দু জানি, তো জেড এর মানটা আমরা বের করতে পারবো। জেড এর মান যদি আমরা x, y ধরে নেই, x মাইনাস হচ্ছে আমাদের এই যে এস বিন্দুর স্থানাঙ্ক 1 হচ্ছে /2 = আমাদের কত, এ এর মানটা দেয়া আছে হচ্ছে ভুজ হচ্ছে 2। তো এখান থেকে আমাদের x = হচ্ছে 4 আর 5 হবে। আবার এই যে y প্লাস আমাদের 1, y + 1 /2 = আমাদের হবে হচ্ছে -3। তো এখান থেকে আমাদের y = হবে হচ্ছে -7। তো এটা হচ্ছে আমাদের জেড বিন্দুর স্থানাঙ্ক, আমরা পেয়ে গেলাম হচ্ছে 5, -7। তো এখন আমাদেরকে এই নিয়ামক রেখার সমীকরণটা বের করতে হবে। তো নিয়ামক রেখার সমীকরণটা বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি, দুইটা লম্ব রেখার ঢালের গুণফল হচ্ছে -1 হবে। তো আমরা এই রেখাটার ঢাল আর এই রেখাটার ঢাল হচ্ছে গুণ করলে -1 হবে। তো আমরা এই অক্ষরেখার ঢালটা পেয়ে যাব, এই দুইটা বিন্দু আছে। তো অক্ষরেখার ঢালটা আমাদের হবে হচ্ছে m1 ধরলাম, m1টা হবে হচ্ছে আমাদের এই যে কোটিগুলা মাইনাস হবে, তাহলে হচ্ছে 1 মাইনাসে প্লাস হয়ে যাবে +3 আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের -1 -2, তার মানে হচ্ছে -1 মাইনাস হচ্ছে আমাদের 2। তো এখান থেকে আমাদের হচ্ছে 4/3 আর সামনে হচ্ছে আমাদের মাইনাস। তো আমরা জানি আর এইটা যদি আমাদের এই অক্ষরেখাটা লম্বরেখা হয় তখন আমাদের m × m1 = হচ্ছে আমাদের -1। m হচ্ছে আমাদের এই যে দ্বিঘাক্ষরেখাটা, এই রেখাটার আমাদের ঢাল। তো আমরা জানি লম্বরেখার ঢালের গুণফল হচ্ছে আমাদের -1। তো এখান থেকে আমরা m এর মানটা পেয়ে যাব, m1টা ওইদিকে গেলে মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, আমাদের 3/4 হয়ে যাবে। তো এখন এই আমরা ঢালটা পাইলাম আর একটা বিন্দু আমরা জানি, জেড বিন্দুটা জানি। তো আমরা নিয়ামকের সমীকরণটা বের করতে পারবো কিন্তু। তো আমরা কোনো একটা রেখার একটা বিন্দু আর যদি ঢাল দেয়া থাকে তাহলে আমরা সমীকরণটা লিখতে পারি হচ্ছে y মাইনাস হচ্ছে এই যে কোটিটা, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, y + 7 = হচ্ছে আমাদের m × 3/4 m × x মাইনাস হচ্ছে আমাদের 5। তো এইটা হচ্ছে আমাদের দ্বিঘাক্ষরেখার সমীকরণ। তো এখান থেকে আমাদের গুণ করে দিলে হচ্ছে 4y 28 = হচ্ছে 3x মাইনাস হচ্ছে আমাদের 50, এখান থেকে -43 = আমাদের হচ্ছে 0। তো এইটাই হচ্ছে আমাদের দ্বিঘাক্ষরেখার সমীকরণ। তো এখন আমরা দ্বিঘাক্ষরেখার সমীকরণ পাইলাম, আমরা এস জানি আর এসপি = পিএম, তাহলে এখান থেকে আমরা কণিকটার সমীকরণ লিখতে পারি। তো এসপি তাহলে হবে হচ্ছে আমাদের এই যে এইটা এক্স মাইনাস হচ্ছে আমাদের এই যে পি বিন্দুটা মাইনাস প্লাস হয়ে যাবে 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই -1 হোল স্কোয়ার √ওভার তাহলে হচ্ছে আমাদের এই যে, তো এটাকে একটু সারাই লিখতেছি এগুলাকে। তো এখন আমরা পি থেকে এই যে নিয়ামক রেখাটার উপর লম্ব দূরত্ব বের করব। আমরা জানি পিএম = পি থেকে এই নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব। তো আমরা এই x, y বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করে দিব আর মডুলাস করে দিব, তাহলে হচ্ছে আমাদের 3x - 4y মাইনাস হচ্ছে 43। এটা দিয়ে সিদ্ধ করার পর আমরা জানি মডুলাস করতে হয়, তারপরে নিচে হচ্ছে আমাদের এই সহগুলা স্কোয়ার করে যোগ করতে হয়, তাহলে 9 আর এখানে 4 এর উপর স্কোয়ার হচ্ছে আমাদের 16। তো এইটা হচ্ছে, তো এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব, x + 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y - 1 হোল স্কোয়ার = আমাদের নিচে আমাদের শুধু 5 হইতো, এখানে বর্গ করার পর 25 হবে, আর এইটা হচ্ছে আমাদের 3x - 4y মাইনাস হচ্ছে আমাদের 43 হোল স্কোয়ার হবে। তো এইটাকে ভাঙায় আমরা আরো সিম্পলভাবে করতে পারি বা এটাও রেখে দিতে পারি। তো 25 দিয়ে দিকে গুণ করে দিব, এক্স স্কোয়ার গুলাকে আলাদা করব আর এইটাকে আমরা সূত্রতে ফেলাই দিব। তো এখান থেকে ক্যালকুলেশন করলে একটা আমাদের মান আসবে। তো এইটাই হবে হচ্ছে আমাদের কনিকটার সমীকরণ। তো এইটা হবে আমাদের হচ্ছে অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।